এইটা কতটা না, এটা একটা পরিকল্পিতভাবে একটা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের ওপর আর কি মানুষের আস্থা হারাচ্ছে আস্তে আস্তে। তাদের সেই অনাস্থার মুখটাকে ঘোরাবার জন্য এরা উগ্রপন্থীদের দিয়ে আমাদের, এটা কোনো কারণ নেই। আমাদের সীমানার মধ্যে আমরা কারাতারে বেড়া দেবো, তা কার কী বলার আছে? এ তো কারো জমিতে গিয়ে করা হচ্ছে না। তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে করে, এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় অন্যান্য পৃথিবীর অন্যান্য কিছু কিছু দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। যাই হোক, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল নেওয়া হয়। নীরবতা কোনো হতে পারে না, মানে অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্য, অ্যাকশান আছে, রাষ্ট্রপুঞ্জ আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সব ব্যাপারেই একটা সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপর আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত করছে। কোথাও কি উস্কানি দেওয়া হচ্ছে, মানে ওই দেশের সরকার বা ওখানকার রাজনীতিরা কোথাও উস্কানি দেওয়ার একটা অভিযোগ উঠছে? কোথাও কি উস্কানির জন্য এই ঘটনা ঘটছে, মানে ওই বাংলাদেশের তরফে? সেটা প্রথমেই বলেই দিলাম আমি, যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। কারণ ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড ক্রাইসিস চলছে, অগ্নিমূল্য মানে ভীষণ অবস্থা খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশের শক্তি কতখানি, ভারতবর্ষের শক্তি কতখানি তারা জানে। এরপরেও তারা করছে, মানে একটা যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাসটা এনে দিতে পারবে। সেটা সেই ফাঁদে নিশ্চয়ই আমরা পা দেবো না, কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। কারণ এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে, ভারতবর্ষের মানুষের উপরে। মুখ্যমন্ত্রী জানতে পেরেছে, তখন তিনি তার অ্যাকশান নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দিস। এবং এই সমস্ত বাজে জিনিসগুলো নিশ্চয়ই সিল করে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে না কাউকে দেওয়া হবে। এই স্যালাইনগুলোকে আগে মানে এ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত ছিল। একজন তো মারাও গেছে, প্রসূতি মারাও গেছে, 3 জন। এগুলি মহা মুশকিল ব্যাপার হচ্ছে যে যারা দায়িত্বপ্রাপ্ত, আপনি আপনার দায়িত্বপ্রাপ্ত সন্তান মানুষ করেন, আপনার ছেলেকে মানুষ করতে পারলেন না, ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হতেই তো পারে দায়িত্ব নিতে। ফলে এরকম তো বাবা জানতে পারবে তো, বাবাকে খবরটা দিতে হবে তো। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ পর্যন্ত খবরটা আসতে হবে তো। এই দায়িত্ব যারা পালন করছেন তারাই ভুল করছে, অন্যায়গুলো করছে। আর একটা বিষয় হচ্ছে, গতকাল তো আপনি দেখেছেন যে দুজন দলেরই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে, শান্তিনিকেতন হোসেন, আরাবুল ইসলাম। কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজি কর বা কোথাও এইসব নিয়ে কোনো কথা বলবেন? ঠিক আছে।